এই মুসলমান, আপনি কি মারা যাবেন না? এক সময় যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবজ শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে 10টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব, আমাকে মাফ করে দাও, আমার রূহটা এখন কবজ করো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালা সালিহান ফীমা তারাকতু কাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরকে আমি 60 বছরের জীবন দেই নাই, তোরকে আমি 40 বছরের জীবন দেই নাই, তুই কেন তখন বুঝলি না? কেন সৎ কাজ করলি না? কেন তওবা করলি না? ও মুসলমান, এই রূহ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না, এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে? যন্ত্রণা। আল্লাহর নবীর যখন রূহটা কবজ করা হচ্ছে, নবীজির কপালটা বারবার ঘেমে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন? আল্লাহর নবী বলছে, আয়েশা, আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যদি এই অবস্থা হয়, আপনার আবার অবস্থাটা কি হতে পারে? আপনি জানেন না, এই বাড়ি যাবে না আপনার সঙ্গে, গাড়ি যাবে না, কিচ্ছু যাবে না, আপনি মারা যাবেন। ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে, অথবা উঠানে রেখে দেবে। আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, সালমান, সাদমান, কত ভালো ভালো নাম। এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না, এখন আপনার নাম হয়ে গেছে লাশ। আপনার নাম কি? ওই মুয়াজ্জিন সাহেব মাইকে যে ঘোষণা দিবে, সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে, ডিগ্রি। সেদিন আপনাকে আর বলবে না আব্দুস সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বরং বলবে মরহুম আব্দুস সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান, খাটিয়া যখন নিয়ে যাবে, সন্তানগুলোকে বলবে, ও সন্তান, তোর জন্য কি আমি বাড়ি করেছি না? তোর জন্য কি আমি 30 বছর 60 বছর কষ্ট করেছি না? ও প্রাণের সন্তান, খবরদার আমারে কবরে একা রাখিস না, একা রাখিস না, একা রাখিস না। ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে, বাবাকে যখন শুইয়ে দিবে, সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে, বাবা বলবে, ও সন্তান, তোর জন্য আমার জীবনে 30টা বছর শেষ করে দিয়েছি, ও সন্তান প্লিজ আমার একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন কবরের উপরে দেওয়া হবে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না। বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না, সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না। সন্তান একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন একটার পর একটা দেওয়া হবে, একটু আলো কবরের মধ্যে ঢুকবে, আপনি চিৎকার করবেন, ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই রে, এইভাবে আমাকে রাখিস না। কিন্তু সন্তান শুনবে না, উঠে যাবে। এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল, একটু আলো ঢুকতেছিল, এখন আলোটাও নাই। বাঁশের ওপরে চাটাই দেওয়া হলো, এখন ঘুটঘুটে অন্ধকার। পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায়, আপনি টের পাবেন না, এমন অন্ধকার। মানুষ যখন মাটিগুলো দেবে, ধিপধাপ আওয়াজ হবে, মাটি দেওয়া হয়ে যাবে, মানুষ চলে যাবে। যখন দেখবে যে সন্তান একা থুয়ে, আপনার ভাই একা থুয়ে, আপনার বাবা একা থুয়ে, আপনার অন্য আত্মীয়রা একা থুয়ে আপনাকে থুয়ে কবরে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন। সেই সময়ের বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত। আল্লাহু আকবার। মানুষ দুনিয়া ধরতো না, তাহলে পাগল হয়ে যেত। হাজার ওয়াজ দরকার নাই মুসলমান, এরকম 2-1টা জিনিস একটু মেনে নেন।
জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াজ তো জীবনে বহুত শুনেন, আমি অত ভালো বক্তারা, কিন্তু একটা উপদেশ দিলাম, খালি আখেরাতটাকে প্রাধান্য দেন, দুনিয়ার জন্য এত পাগল হয়েন না। মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, বাংলাদেশের জনক হয়েছেন, বাংলাদেশের মালিক আপনি হয়েছেন, আল্লাহরে আপনি পান নাই, কোনো লাভ আছে? কথা কয় না। আপনি বাংলাদেশের কিচ্ছু না, একজন রিক্সাওয়ালা, একজন ফকির, কবরে গেছেন, আল্লাহরে আপনি পেয়ে গেছেন, আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই। কথা বলেন। সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না, কিচ্ছু লাভ নাই। দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন, আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে 2 নম্বর আক্ষেপ হবে, হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম। এবার 3 নম্বর আক্ষেপটা কি করবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে খেয়াল করুন। সূরা হাক্কা আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে, যেই মানুষগুলোর আমল নামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ও আল্লাহ যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি, ওই কবরের মধ্যে ছিলাম, ওখানে আযাব গজব ছিল একটু মৃদু, এই আখিরাতের চাইতেও কম, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন, বলুন নাউজুবিল্লাহ। মানুষ কবর থেকে উঠে বলবে, আল্লাহ আখিরাতে উঠাইলেন কে? ওই কবরে ছিলাম, এটাই তো ভালো ছিলাম। কবরের মায়ের আখিরাতের চাইতে একটু কম, কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে। কথা বলেন না কেন? বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল, আপনি উঠাইলেন কেন? মৃত ছিলাম এই ভালো ছিল। আমার কথা না, আল্লাহর কথা। একটা মানুষ কতটা বিপদে পড়লে এ কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম? কতটা বিপদে পড়লে? যারা বুঝার এরা কিন্তু বুঝতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আমিন। 4 নাম্বার, 3 নম্বরে মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন, মৃত রাখতেন ভালো হতো, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কি? খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে যাব। আর রাব্বুল আলামিন বলবেন, মা আগলা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম, আমি বড় পয়সাওয়ালা ছিলাম, এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না। মানুষগুলো বলবে, আল্লাহ আমি বড় ক্ষমতাবান ব্যক্তি ছিলাম, ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, লিডার ছিলাম, আজকে তো এই লিডারগিরি এখানে কোনো কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও। ওই শিকল লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বলুন নাউজুবিল্লাহ। বাড়ি গাড়ি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা, বানাচ্ছেন ভালো কথা, কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে না। কথা ক্লিয়ার? এবার 4 নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে, আমার আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আছে না নাই? কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে, বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে, তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায়, তার সঙ্গে চললে নামাজ শেখা যায়, রোজা শেখা যায়, কোরআন শেখা যায়। আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায়, ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শেখায়। কথা কয় না রে? সৎসঙ্গের সর্ববাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন, খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা বলে না? প্রিয় ভাইরা আমার, কেউ যদি মদখোরের সঙ্গে চলে, ওই একদিন চলতে চলতে এরও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা মদ খাওয়াইতে এরও কিন্তু মদখোর বানায় ফেলায়। সিগারেট যারা খায়, এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয়, দোস্ত আরে বেটা কোনোদিন খাইস না, 30 নাইটে 1 রাত খাইলে কি হয়েছে, খা, সবাই খাইতেছে, একটু খা না, কি হয়েছে? ওই একটা টান মারে, দ্বিতীয় দিন আবার বলে, দোস্ত কালকে তো খাইছো, কেমন লাগছে? দোস্ত ভালোই লাগছিল, মাথাটা ঝিমঝিম ছিল, পরে মাথাটা খুলছে, আরেকটা খা তাইলে। এই খাওয়ার পরে আরেকটা খা, এইভাবে খাইতে 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 এরপর বাপের পকেট মারা শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি। কথা বলেন না কেন? মানে সঙ্গ দোষে লোহা ভাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মানুষগুলো আক্ষেপ করবে, হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হইতো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আর রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে, বিড়িখোর মদখোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম? আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম, আজকে আমার হাসরটা হয়তো নবীওয়ালা মানুষদের সঙ্গে। আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো আলমের সঙ্গে। আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো ইমাম খতিবের সঙ্গে। আমি যদি নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার হাসরটা হইতো নামাজির সঙ্গে। ওগো আল্লাহ, আমি বুঝি নাই, আমার সুযোগ দেন, আমার সুযোগ দেন। দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার বুকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, তখন বুঝলি না। ইমামের ওয়াজ শুনলি, খতিবের ওয়াজ শুনলি, বক্তার ওয়াজ শুনলি, তারাও বলেছিল মানলি না। আজকে তোর আর সুযোগ নাই, যা 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 জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। খালি তো বাস দেন আলিমদেরকে, কোরআনওয়ালাদেরকে, সব খারাপ শুধু হুজুরি, আর সব ভালো মানুষ আপনারা। এরকম ভাবসাব ঠিক কিনা? যে পৃথিবীর বিকল্প সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন এখন হুজুররা। শোনেন, এই হুজুররা আছে বলে পৃথিবী টিকে আছে। কথা বলেন। আপনার বাপ হুজুরে ভালোবাসতো, আপনার দাদাও ভালোবাসতো, আপনি বাসেন না। কারণ কি? আপনি বুদ্ধিজীবী, নিচের বুদ্ধি এখন মাথায় উঠছে, এর লেগে চান্দিটা খালি হয়ে গেছে। কথা বুঝেন নাই? এমন বুদ্ধি যে মাথার চুল একটাও মাথার উপরে থাকতে পারে নাই। পরে কোরআন নিয়ে সমস্যা, হাদিস নিয়ে সমস্যা, হুজুর নিয়ে সমস্যা, ওয়াজ মাহফিল বাংলাদেশে কেন হচ্ছে এটা নিয়ে এখন বলে সমস্যা। যাত্রা পালা গান শেষ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে। আরে বেটা, ওয়াজ মাহফিল বাড়ছে বলে মদখোর বাংলাদেশে কমতেছে। ওয়াজ মাহফিল বাড়ছে বলে যুবকরা মসজিদ মুখে হচ্ছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকরা বাপ মার খেদমত করছে। এই ওয়াজ মাহফিল যদি না থাকে, তোর মতো মানুষগুলোকে তোর সন্তান লাথি মেরে বৃদ্ধাশ্রমে রাখবে। কথা সত্য না মিথ্যা? এই ওয়াজগুলো শুনেই কিন্তু বাচ্চারা কান্দে, যুবকরা কান্দে। আজকে মোবাইলগুলোতে ওয়াজ শোনার কারণে কি হয়? যুবকরা দাঁড়িয়ে রাখছে, নামাজি হচ্ছে। বাপ মাকে আগে বেল দিত না, পাট্টা দিত না, এখন যুবকরা বাপ মার খেদমতো করছে। কথা বলেন। আপনারা শুধু কি খুশি করার লাগে ঠিক বলছেন না বাস্তবতা আছে? বাস্তবতা আছে না? আপনি বিশ্বাস না হলে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম আপনারে, আমি প্রস্তুত, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। কালকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যান, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এদিকে আপনার একেবারে মুরাদনগর পর্যন্ত, ওই যে মেন রাস্তা আর কি, আপনি যাবেন বিশ্ব রোড। অটো নেবেন বা সিএনজি নেবেন বা রিক্সা নেবেন বা বাসে উঠবেন, দুই পাশে একটা ছেলেকে রেখে দেবেন যারা অপ্রাপ্তবয়স্ক, বা আপনি দেখেন না কয়টা মহিলা হাইটা যায়, গুনবেন কয়টা, যে 1 2 3 4 5, দেখবেন যে এই 15-20 কিলোমিটারে আপনি 300 350 400 মহিলা পাইতে পারেন। গুনতে বলতেছি কেন? 400 মহিলা যদি এখন রাস্তাঘাটে পান, দেখবেন 300-র উপরে মহিলা তারা হিজাব করতেছে। কথা বলে না? এখন কিন্তু বেগানা নারী আগের চাইতে কম। যারা আছে একেবারে উলঙ্গ এলোমেলো চলাফেরা, এগুলো সব জামানায় থাকে, আল্লাহ রাসূলের জামানায়ও ছিল। কিন্তু আগের চাইতে হিজাবের সংখ্যা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আগে মহিলারা আমল করতো, যা খুশি যেটা বলছে, বাপে বলছে, দাদাই বলছে, এটাই মানত। আর এখন মহিলারাও মাশাআল্লাহ এমন মাসালা মাসাইল জানে যেটা আপনিও জানেন না।
কারণ কি, সারাদিন বসে বসে আমার মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজ শুনে, কথা কয় না, সারাদিন বসে বসে আহমদুল্লাহ ভাইয়ের ওয়াজ শুনে, সারাদিন বসে বসে আব্বাসী হুজুরের ওয়াজ শুনে, বিভিন্ন হক্কানি ওলামা ইকরামের ওয়াজ শুনে, ওয়াজ শুনতে 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 আমার মা বোনেরা বুঝে গেছে যে সত্য আসলে এটাই, শান্তি আসলে ইসলামই আছে, শান্তি আসলে কোরআনেই আছে। এতদিন ছিলাম ভুলে, এখন আসছি সঠিক পথে। এটা নিয়ে যদি কারো চুলকানি হয়, ওর চুলকানিতে ও মলম লাগাক, আমার কোরআনে আমার ইসলামে ও কখনো ঢুকতেও পারবে না। আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি। কিন্তু কোরআন নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে এরকম কটাক্ষ বাংলার মানুষ বরদাস্ত করবে না। ওয়াজ মাহফিল যুবকগুলোকে সোনালী মানুষ বানায়, শুদ্ধ বানায়। ওয়াজ মাহফিল ডাকাত বানায় না, ওয়াজ মাহফিল সুদখোর বানায় না, ওয়াজ মাহফিল ঘুষখোর বানায় না। ওয়াজ মাহফিল মানুষকে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে এসে আইল ঠেলে জমি দখল করতে শেখায় না। ওয়াজ মাহফিল একজন মানুষকে সোনালী মানুষে রূপান্তরিত করে, তাই না ভাই? এবার আসেন, তাহলে বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলে কিয়ামতের ময়দানে ওই বন্ধু নিজেও জান্নাতে যাবে। আমার ব্যাপারেও আল্লাহর কাছে কিছু বলবে যে আল্লাহ, ও আমার বন্ধু ছিল, আমি তো জান্নাতে যাচ্ছি, আল্লাহ আপনি তারও একটু আমার সঙ্গে পাঠায় দেন। আল্লাহ যদি কবুল করে জান্নাতে দিতেও পারেন, ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, বন্ধুত্ব কিন্তু গাঁজাখোরের সঙ্গে করা যাবে না। বন্ধুত্ব কিন্তু সুদখোর, ঘুষখোর, জেনাবাজ, এদেরকে দাওয়াত দিবেন, এদেরকে দূরে ঠেলে দিবেন না, দাওয়াত দিবেন, কিন্তু মাখামাখি অন্তরঙ্গ দোস্ত হওয়া যাবে যাবে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে কি বলেছে। 5 নম্বরে মানুষজন আক্ষেপ করবে আল্লাহ, খেয়াল করে দেখেন কি বলবেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। ওই মানুষগুলো যখন দেখবে ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিচ্ছেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন, তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায়, দুনিয়ার বুকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো, আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো। আমি দুনিয়ার বুকে নেতার কথা শুনে দৌড়াদৌড়ি করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, নেতার চামচামি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ভোটের মিছিল করতে করতে আসরের খবর নাই, জোহরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারের খবর নাই, ফজরের খবর তো আরো আগেই নাই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দা কেন তুই নামাজ পড়লি না, কেন তুই শিরিক করলি, কেন তুই বিদআত করলি, কেন তুই আমার গোলামি স্বীকার করে নিলি না, ওই মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবেন। খেয়াল করেন কি জবাব, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ যখন ওই ব্যক্তিদেরকে বলবে, ও বান্দা নামাজ পড়িস না, আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করিস না, আল্লাহর বিধানগুলোকে মানিস নাই, আজকে যা জাহান্নামে যা, ওই ব্যক্তিরা তখন বলবে, আল্লাহ আমারে ধরার আগে আপনি আমার বড় লিডাররে ধরেন। এই যে কথা আল্লাহ বলছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই, আমার লিডার আমার নামাজ শিখায় নাই, আমার লিডার আমার আল্লাহরে চিরায় নাই। ও আল্লাহ, আপনি আমার ধরার আগে আমার ওই বড় লিডাররে ধরেন, ও আপনার পথে আমার বাধা দিয়েছিল। ওগো আল্লাহ, আপনি শুধু ধরেই তারে ছাইড়া দিবেন না, ওর জন্য আমি জাহান্নামে যাচ্ছে। রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। ওই লিডারের বেশি করে পেদানি দেন, অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা না আল্লাহর? আরো জোরে কার? আল্লাহ। সূরা আহজাব আয়াত নাম্বার 68। আল্লাহ বলতেছে, যখন ওই অপরাধীদেরকে ধরা হবে যে নামাজ পড়িস নাই কেন, আল্লাহরে বিশ্বাস করিস নাই কেন, কেন তুই সুদ ছাড়িস নাই, কেন তুই ঘুষ ছাড়িস নাই, কেন মানুষের হক নষ্ট করেছিস, কেন আল ঠেলে জমি দখল করেছিস, তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো নিজে নিজে করি নাই, আমার নেতা আমারে বলছে 20,000 টাকার লোভ দেখায় যে ওরে মার, 20,000 দেবো। কয় হাজার? 20,000। কয় বেটা মার, বাকিটা আমি দেখবো আছে না নাই। আল্লাহ বলবে যে আল্লাহ আমার ধরার আগে ওই বাটপাট্টারে আগে ধরেন। আসেনি? কুমিল্লা নাই, অন্য এলাকায় আছে। এরপরে 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের অনুসরণ। দেখেন কি বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা সেদিন হাত কামড়াবে, হাত
হাত কামড়াবে আর বলবে হায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছে সেগুলো মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আল্লাহর জান্নাতে চলে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা এনেছে তা গ্রহণ করবেন, যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন। এই মুসলমান, ক্যান্টনমেন্টে ধরেন এখন জমির কাঠা, ধারণা করে বলতেছি, না হলে তো 30-40 লাখ টাকা কাঠা হবে আপনার ক্যান্টনমেন্টে, 30-40 লাখ টাকা কাঠা হবে, ধরে নিলাম 30 লাখ। 3 কাঠা জায়গার দাম কত লাখ? 90 লাখ। কথা বলেন, 90 লাখ। কত লাখ? 90 লাখ। এই 90 লাখ টাকা জমির জন্য আপনি কি একটা মালিকের কাছে যাবেন, বলবেন কাকা আপনার জমিটা আমার খুব পছন্দ হয়েছে, দেন 90 লাখ টাকার জমি দিয়ে দেন, এই যে নেন ক্যাশ, নিয়ে নেবেন? কেউ নিবে? কি করবে? আগে জমির কাগজগুলো নিবে, নেওয়ার পরে দরকার হয় 15 জন ভেন্ডার দেখাবে। ব্রিটিশ পিরিয়ডে অবস্থা কি ছিল? RS কি, CS কি, সিটি জরিপ কি, তারপরে পাকিস্তান পিরিয়ডে কি ছিল, হিন্দু মালিক আছে কিনা, বৌদ্ধ মালিক আছে কিনা, মুসলিম মালিক আছে কিনা, হিন্দু মালিক থাকলে বোন ছিল কিনা, মেয়ে ছিল কিনা, নানান ধরনের যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিবে। জমি ক্লিন হলে কিনবে, না হলে চিন্তা করবে না 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 এই ভেজাল্লা জমি কিনে আমি কি আমার 90 লাখ টাকা খোয়ামু? কথা বলেন না কেন? দরকার হয় 2 লাখ টাকা খরচ করবে এই ভেন্ডার দেখাতে গিয়ে। কয় লাখ? 2 লাখ। তারপরে কোনো ভেজাল জমি কিনতে রাজি না, যে আমার জীবনের সঞ্চয়গুলো আমি নষ্ট করতে চাই না। ও মুসলমান, মাত্র 90 লাখ টাকার জমি, 3 কাঠা জায়গা, 3 কাঠা জায়গার জন্য এত যাচাই বাছাই, এত তদবির, এত ফিকির, এত বিশ্লেষণ, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনি অবলোকন করছেন, দেখছেন, যাচাই বাছাই করছেন। সবচেয়ে সর্বনিম্ন যেই জান্নাত কুমিল্লার মানুষকে আল্লাহ তাআলা দিবেন, একটা জান্নাত 10টা পৃথিবীর সমান হবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমলগুলোকে একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? 3 কাঠা জায়গার জন্য এত যাচাই বাছাই, 10টা পৃথিবীর সমান জান্নাতে আপনি ঢুকবেন, আমল দিচ্ছে, আমলটা একটু যাচাই বাছাই করবেন না? খালি লিডার বলছে আর আপনি মেনে নেবেন, এটা কি হবে? হবে? বাবাই বলছে হুজুর, বাবাই বলছে তার মানে জায়েজ না। বাংলাদেশে কিছু মানুষের কাছে মাসালা মাসাইলের কিতাব নাই, ধরেন যদি বলে কাকা এটা করতেছেন কে, এটা তো ইসলামে নাই, এটা তো হাদিসে নাই, এটা তো কোরআনে নাই, কয় নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। কথা কয় না রে? কে নতুন হুজুর? কে আগে জানতেন না, এখন জানছেন, আপনি মানবেন? আমার বাপ দাদা কি ভুল করেছে? না। এই কথা বলবে, কি বলবে? আমার বাপ দাদা কি ভুল করেছে? মানে বাপ দাদা যেটা করেছে এটাই সঠিক। কোরআনের ধার ধারে না অনেকে, আছে না নাই? আল্লাহ নবী যা বলেছে তা করবেন, কোরআন যা বলেছে তা করবেন, যা বলেন নাই তা করবেন না। এরপরে মানুষের আক্ষেপটা হবে। আলোচনা কিন্তু শেষের দিকে আসতেছে। যদি আমি সফল মানুষদের সাথে চলতাম, একটা হচ্ছে সফল মানুষ কারা? যারা সোজা পথে হাঁটে। কি পথে? সোজা পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সোজা পথ কোনটা এটা কিন্তু আপনিও বুঝেন। যে পথ কোরআনের পথ, যে পথ হাদিসের পথ, যে পথ আল্লাহওয়ালাদের পথ, সেটা হচ্ছে কিসের পথ? সোজা পথ। আপনি এখন আল্লাহওয়ালাদের পথে নাই হাইটা আপনি হাঁটলেন ওই সমস্ত বুদ্ধিজীবী যারা আল্লাহরে বিশ্বাসী করে না তাদের পথে, আপনি বাঁকা পথে হাঁটলেন। কথা বলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় রে, এই সমস্ত বুদ্ধিজীবী, এদেরকে দুনিয়াতে আমরা মনে করতাম না জানি কি হুমরা সুমরা রে, এখন আখিরাতে দেখতেছি এগুলা ইঁদুরের মতো গর্তে ঢুকে রইছে। আছে না নাই? আখিরাতে এগুলোর কোনো বিল নাই, বেল নাই। আখিরাতের লিডার হবে তারা যারা কোরআনওয়ালা, ঠিক কিনা? সুতরাং কোরআনওয়ালাদের সঙ্গ দেওয়া দরকার আছে না নাই?